হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। সকল ফ্রেন্ডসকে জানাই যে কেপি এক্সাম যে আমরা দিয়েছিলাম, তো তার আজকে অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে কিছুক্ষণ আগেই। তো সকলে দেখো যে কিভাবে কেপির অ্যান্সার কি দেখতে পারবে। তার সাথে আরও একটা ধামাকাদার খবর আছে কি আরও 14 জনকে পাস করানো হয়েছে, 6জন বাদও গেছে। সেক্ষেত্রে দেখে নাও নোটিফিকেশানগুলো সবই পরপর কীভাবে দিয়েছে পিআরবি। তো দেখে নাও কীভাবে দেখবে। তো পিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রথমে ক্লিক করলে, তো তারপর রিক্রুটমেন্টে গেলে, তো এখানে দেখো রিক্রুটমেন্ট চলে এসেছে কি কি দিয়েছে। তো অফিসিয়াল অ্যান্সার কিও দিয়েছে, তার সাথে এইটা আগে দেখে নাও অফিসিয়াল অ্যান্সার কিটা। তো দেখতেই পাচ্ছ, তার সঙ্গে একটা নোটিশও দিয়েছে। এইভাবে অফিসিয়াল অ্যান্সার কিটা কিন্তু সকলে দেখতে পারবে। তো সার্চ করে দেখে নিও। তো এগুলো স্কিপ করে করে দেখো যে কি কি অ্যান্সার নিয়েছে। তো ফ্রেন্ড, আশা করি সকলে দেখে নিয়েছো অফিসিয়াল অ্যান্সার কি। তো তার সাথে আরও কি বিজ্ঞপ্তি দিয়েছে সেটাও আবার দেখে নেব। তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অনেকগুলো নোটিশ পরপর এসেছে কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবলে। তো এখানে দেখো, তো এখানে যে ফর্মটা দিয়েছে তো সেটা দেখতেই পাচ্ছ, কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রাথমিক লিখিত পরীক্ষার অস্থায়ী উত্তরপত্রের আপত্তি ফর্ম। তো যে কোশ্চেনগুলো তোমাদের ভুল মনে হবে বা আমাদের ভুল মনে হচ্ছে, সেই কোশ্চেনগুলোকে কিন্তু আমরা এখানে মানে সংশোধনের জন্য পাঠাতে পারবো। এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্ম অনুযায়ী কিন্তু সকলকে এই ফর্মটা পূরণ করে প্রার্থীর পুরো নাম, আবেদন নম্বর, আর তার সাথে রোল নম্বর আর প্রশ্নাবলী, কোন প্রশ্নটা, প্রশ্নের নাম্বারটা দিয়ে কিন্তু এটা কিন্তু এখানেই মেল করা যাবে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আবার একটা খুব ভালো, এটা ডাব্লিউপিতে থাকেনি। তো আর কি নোটিশ দিয়েছে ডাব্লিউপি কনস্টেবলে সেটাও একবার দেখে নেব। তো এখানে দেখো যে এটাও কিন্তু সেই ডাব্লিউপি কনস্টেবলের মতোই 7 দিন সময় দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে 7 দিন এর মধ্যে কিন্তু যে কোশ্চেনগুলো আমাদের মনে হবে যে কিছু ভুল ত্রুটি আছে সেগুলো কিন্তু সংশোধনের জন্য দিয়ে তারপর হয়তো রিভাইজ অ্যান্সার কি দেওয়া হবে। তো সকলেই দেখতে থাকো কোন কোশ্চেনগুলো মোটামুটি ভুল মনে হচ্ছে বা অ্যান্সারগুলো ভুল নিয়েছে। তো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা ছিল সেটাও আজকে 3টা নোটিশ দিয়েছে। তো প্রথমে এই পিএমটি পিইটির যে নোটিশটা দিয়েছে এটা দেখে নেব। এখানে কিন্তু আবার 14 জনের নাম যোগ হয়েছে আর 6 জনের নাম কিন্তু বাদ পড়েছে, তার জন্য রিভাইজ লিস্ট ওরা কিন্তু দিয়ে দিয়েছে। 1229 জনের কিন্তু লিস্ট, আগে কিন্তু 1229 জন থাকেন, কিছু কম ছিল। তো নেক্সট যে নোটিশটা আছে সেটা দেখে নিচ্ছি। তো এখানে কিন্তু একটা নোটিশ দিয়েই কিন্তু এই যে 14 জনকে অ্যাড করা হয়েছে এখানে। নিউলি ইনক্লুডেড, এখানে ইনক্লুডেড করা হয়েছে 14 জনকে, আর এই 6 জনকে এক্সক্লুডেড করা হয়েছে। এটা কিন্তু নোটিশে জানিয়ে দিয়েছে। তো মাঠ তো 8 তারিখ থেকে হচ্ছে, সকলে প্রিপারেশন নাও মাঠের জন্যে। আর কলকাতা পুলিশের মাঠও খুব শীঘ্রই হবে আশা রাখছি। তো এই ভিডিওটি শেষ করছি, সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো চলো।